শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 28। শ্রীমায়ের শরীর খারাপ। একজন ভক্ত সেই শরীরের প্রসঙ্গ উত্থাপন করলে মা বললেন, মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? জনৈক ভক্ত মাকে জানালেন, মা চলে গেলে তাদের কি হবে, তারা যে নিরাশ্রয় হয়ে যাবেন। শ্রীমা তার উত্তরে বললেন দৃঢ়তার সঙ্গে, কি, তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবে, অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। জনৈক স্ত্রী ভক্তকে উপদেশ দানের সময় শ্রীমা ঠাকুরের প্রসঙ্গে বলছেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক, তার উপর অভক্তি হয় না। ঠাকুর বলতেন, বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে। ঠাকুর বলতেন, এও করো ও করো, বলতেন তুহু তুহু। জনৈক যুবক ভক্ত বিবাহ করলে শ্রীমা বললেন, ভয় কি, বিবাহ করেছ, ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে, হয়তো তার কোনো সুকৃতি আছে। বলতেন, বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি, অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে। দক্ষিণ দেশীয় ভক্ত নারায়ণ আয়েঙ্গার কিছু অর্থদানের কথা তুললে মা তাকে বললেন, ঠাকুর বলেছিলেন, যার ধন ধান্য আছে সে মাপো, মেপে দেওয়া, যার নেই সে জপো। নারায়ণ আয়েঙ্গার শ্রীমাকে প্রশ্ন করলেন, ঠাকুরকে 2-3 দিন সরলভাবে ডাকলে তিনি কি সাড়া দেন? মা উত্তর দিলেন, হ্যাঁ, হবে বই কি, শিববাক্য আর তার মুখের কথা, সে কথা মিথ্যা হবার জো নেই। সুরেন্দ্রকে তিনি বলেছিলেন, যার আছে সে মাপো, যার নাই সে জপো। সকলকে লক্ষ্য করে তাও না পারো, ঠাকুরকে দেখিয়ে শরণাগত, এটুকু মনে রাখলেই হলো, আমার একজন দেখবার আছেন, একজন মা কি বাবা আছেন। একজন সন্ন্যাসীকে শ্রীমা আশীর্বাদ করে বললেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন তোমার ভয় কি। ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে, কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। বেলুড়ে নীলাম্বরবাবুর বাটিতে শ্রীমায়ের একটি দর্শন হয়। তিনি ভাবে দর্শন করেন, শ্রী ঠাকুর গঙ্গার জলে নামলেন, নামামাত্র তার দেহ গঙ্গার জলে মিশে গেল। স্বামী বিবেকানন্দ কোথা থেকে এসে সেই জল অসংখ্য লোকের মাথায় ছিটিয়ে দিলেন। শ্রী ঠাকুরের স্পর্শ করা পবিত্র জল গায়ে পড়া মাত্র অসংখ্য মানুষ মুক্তি লাভ করে চলে যাচ্ছেন। এই দর্শনের ফলে গঙ্গার জলে নামা সম্বন্ধে শ্রীমায়ের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল তা তিনি বর্ণনা করে বলেন, এই যে ঠাকুরের দেহ, কি করে আমি এতে পা দিই? এক ভক্ত শ্রীমাকে বললেন, মা, আমি একজন বন্ধুকে ভালোবাসি, তাকে যেমন ভালোবাসি তার এক কোণাও যদি ঠাকুরকে ভালোবাসতাম তবে হতো। সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন, মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে? তাই তা ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। কাশীপুরে ঠাকুর কি বলতেন তা মা উল্লেখ করে বলছেন, তখন কাশীপুরে ব্যারাম, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। বললে, উনি অবতার, ওর আবার ব্যারাম কি, ওসব মায়া।
কাশীপুর প্রসঙ্গে মা আরও বলছেন, এখন তো কত ভক্ত চারিদিকে হই হই, তার অসুখের সময় একজন ভেগে গেল 20 টাকার জন্য চাঁদা ধরেছিল। এখন তো আর ঠাকুরের সেবা কঠিন নয়, ঠাকুরকে ভোগ দিয়ে নিজেরাই খায়। ঠাকুরকে বসিয়ে রাখো, বসেই আছেন, শুইয়ে রাখো, শুইয়েই আছেন, ছবি তো।